ধন্যবাদ সবাইকে ওপেন সাইবার আইটি গ্রুপের পক্ষ থেকে। আমি জাহিদুল ইসলাম আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ব্লগারের একটি সুন্দর থিম চয়েস করে আমরা থিমটার ব্যবহার করতে পারি। তো চলুন দেখা যাক। তার আগে একটি ছোট্ট বিষয় বলে রাখি, আমরা যেহেতু ব্লগে অ্যাডসেন্স ইউজ করব, সেজন্য আমরা ব্লগে অবশ্যই আমাদের ব্লগের ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেব। লগ ইন করলে আপনার এই পেজ আসবে, এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্ট্যাটাস ইংলিশটা অবশ্যই সিলেক্ট করে নেব। তো আপনি চাইলে এখান থেকেও আপনার সবকিছু ব্লগে এডিট করতে পারবেন, টেমপ্লেট সেটিং, লেআউট, আর্নিং স্টার্টস। তো আমরা এখান থেকে করব না, আমরা একটু ভালোভাবে অন্য জায়গা থেকে করব। ন্যাচারাল পার্কে আমি ক্লিক করছি। সেটিংস, আমি অবশ্যই ব্লগের অ্যাড্রেসটি অলরেডি চেঞ্জ করেছি, ন্যাচারাল জোন বিডি করে দিয়েছি, কারণ আগের ন্যাচারাল বানানো আমার ভুল ছিল। তো আপনারা এখান থেকে ব্লগ অ্যাড্রেস এখান থেকে এডিট করে আপনারা ব্লগের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এই জায়গায়। তবে অবশ্যই আমাদের ব্লগের অ্যাড্রেস ccc.blogspot.com হবে। তো দেখুন, আমরা এই অ্যাড্রেসে গেলে আমাদের আগের ব্লগটি শো করবে এবং অ্যাড এ কাস্টম ডোমেইন, অর্থাৎ এখান থেকে আপনি একটি কাস্টম ডোমেইন সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো পার্সোনাল ডোমেইন কেনা থাকে বা আপনি যদি ডোমেইন কিনতে চান, তাহলে এখান থেকে অ্যাড এ কাস্টম ডোমেইনে ক্লিক করে আপনি এটা সেট করতে পারবেন। অর্থাৎ blogspot.com থাকবে না, শুধুমাত্র .com, .net, .org এইরকম কিছু হবে। তো দেখেন, এই ঠিকানায় এবারে আমাদের এই ব্লগটি দেখাচ্ছে। তো আমরা এই থিম বাদ দিয়ে আমরা একটি সুন্দর থিম ইউজ করব। তো এখান থেকে আমাদেরকে অবশ্যই টেমপ্লেটে যেতে হবে। টেমপ্লেট, আমি টেমপ্লেটে ক্লিক করছি। কাস্টমাইজ, এখানে দুইটা অপশন, এডিট এইচটিএমএল এবং কাস্টমাইজ। অর্থাৎ এডিট এইচটিএমএল আপনাদের পরে দেখাবো, এখন কাস্টমাইজ দেখাবো। তার আগে আমরা একটি থিম সিলেক্ট করে নেই। তো এখান থেকে আমরা একটি থিম সিলেক্ট করছি। আমরা এই থিমটি আমাদের ব্লগের জন্য অ্যাপ্লাই করতে চাবো। তো আপনারা এখান থেকে থিম প্রিভিউ দেখতে পারবেন। এখান থেকে কাস্টমাইজ, অ্যাপ্লাই টু ব্লগ, এই বাটনে ক্লিক করলে থিমের প্রিভিউ দেখা যাবে। এরকম হবে। পরের থিম নেক্সট করলে আপনি পরের থিমটা প্রিভিউ হবে আপনার ব্লগে। এটা একটা, এটা একটা, এটাও একটা। তো আপনি এখান থেকে নেক্সট করে দেখতে পারবেন। তো আমরা সরাসরি এই ব্ল্যাক এইটি অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই টু ব্লগ। এখানে অনেকগুলো থিম আছে, অনেক প্রকারের, অনেক প্রায় সম্ভবত 2-1000 থিম আছে এখানে। এটা ব্লগারের নিজস্ব থিম। আপনারা চাইলে ফ্রি থিম ডাউনলোড করেও থিম ইউজ করতে পারেন। তো ফ্রি থিম ডাউনলোড করে ইউজ করতে পারবেন, এই সম্পর্কে আমি পরবর্তী কোনো টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো ফ্রি থিম। তো এবার দেখেন, ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের ব্লগটা কেমন হয়েছে। এরকম হবে আমাদের ব্লগটি দেখতে এবার। তো কাস্টমাইজে এবার আমরা কাস্টমাইজ করব থিমটিকে, অবশ্যই কাস্টমাইজ। অর্থাৎ কাস্টমাইজ করার পরে এখান থেকে আমাদের ব্লগটা এরকম দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন বা ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। অ্যাডজাস্ট উইথ 960, রাইট সাইড বার 310, লেআউট, এখান থেকে লেআউট সিলেক্ট করতে পারবেন। অ্যাডভান্স অপশন থেকে আপনি আরো অনেক কাজ করতে পারবেন। অ্যাডভান্স অপশনের কাজ আমি পরে দেখাবো, আপনাকে সর্বপ্রথম আমি লেআউটের কাজটি দেখাই এইটাতে। তো লেআউট থেকে আমরা অবশ্যই দুই দিকে যে সাইড বার আছে এই লেআউটটি ইউজ করব, কারণ আমরা অ্যাডসেন্সের অ্যাড বসাবো। এই জন্য আমাদেরকে গ্যাজেট ইউজ করতে হবে দুই সাইডে। তো যে জন্য আমরা এই দুই সাইড বার এটা অ্যাপ্লাই করলাম আমাদের ব্লগে, অ্যাপ্লাই টু ব্লগ। টেমপ্লেট অ্যাপ্লাইড, অর্থাৎ টেমপ্লেট আমাদের অ্যাপ্লাইড হয়ে গেছে।
তো আমরা এখন ব্লগটি দেখে আসি। হ্যাঁ, এরকম হবে আমাদের ব্লগ। বাকি ডিটেলস নিয়ে আরো পরবর্তী কোনো টিউটোরিয়ালে আবার দেখানো হবে। পোস্ট বা ব্লগের আমাদের আসলে মেনু বা আমাদের ব্লগের আরো কি কি প্রয়োজনীয় জিনিস। তো পরবর্তী টিউটোরিয়াল দেখুন আরো ডিটেলস জানার জন্য। এখানেই ধন্যবাদ সবাই।